তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা, আরেকটা হাদিস শুনি আপনাদেরকে। হাদিসটা শোনাই, তিরমিজি শরীফের 3894 নাম্বার হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন, ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, সফিয়া কেন কান্না করো? হুজুর, আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন, এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয়, কি কয়নি? নবী 3 নম্বরে কয়, ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে 2 জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটার ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী। হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী। তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়।